আমার গার্ডার স্ট্রেসিংয়ের আগের ভিডিওগুলো দেখে অনেকেই ভাবতেছে যে গার্ডারে যে হগিং হয়, এই যে মাঝখান থেকে উপরে উঠে যায়, সেটা মানে ধনুকের মতো হয়ে যায়, সেটা মনে হয় অনেক বেশি একটা ধনুকের মতো হয়ে যায়। ব্যাপারটা কিন্তু এরকম না। এই যে দেখেন, আমাদের এটা 30 মিটার গার্ডার, 30 মিটার গার্ডার, 30 মিটার গার্ডারে এই যে অলরেডি স্ট্রেসিং করা হয়েছে, যে গ্রাউট ক্র্যাপ লাগানো হয়েছে, গ্রাউটও হয়ে গেছে, তার মানে স্ট্রেসিং করা হয়ে গেছে। তো এটা যেহেতু স্ট্রেসিং করা হয়েছে, এই যে দেখেন, এটা কি ধনুকের মতো দেখে বোঝা যাচ্ছে? দেখে এরকম খালি চোখে দেখে হয়তো এরকম বোঝা যাবে না, কিন্তু আমরা যদি এই গার্ডারের সেন্টারের দিকে তাকাই, এই যে দেখেন এই বেডটা, নিচের যে বেডটা কিন্তু একদম স্ট্রেইট একটা লাইনে, এবং এই যে আমার গার্ডারের সেন্টার, এই যে দেখেন সেন্টারে এই 30 মিটার গার্ডারের মাত্র 20 মিলির মতো হগিং হয়েছে আর কি। তো এই 20 মিলি দুই প্রান্ত থেকে, এই ওই প্রান্ত আর ওই যে ওই প্রান্ত, এই দুই প্রান্ত থেকে মাঝখানে মাত্র 20 মিলি আপ হয়েছে। এই ধনুকের মতো বাঁকা হয়েছে, মানে ব্যাপারটা অনেক বেশি আপ হয়ে গেছে এরকম না। হগিংয়ের ব্যাপারটা ওই যে যেটা বলছিলাম, নিউট্রাল অ্যাক্সিস থেকে কেবলগুলো ম্যাক্সিমাম সেন্টার লাইনে নিচের দিকে থাকে, যেটার কারণে দুই দিক থেকে টানলে গার্ডারটা আপ হয়ে যায়। আর এই হগিংটা কিন্তু একটা সময় পরে বাড়ে। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এই হগিংটা কেমনে বাড়তেছে। আমরা যখন গার্ডার স্ট্রেসিং করি তখন গার্ডারের মধ্যে একটা কম্প্রেসিভ ফোর্স জেনারেট হয়, যেটা নিয়ে অনেকেই কনফিউজ যে গার্ডারের মধ্যে আবার কম্প্রেসিভ ফোর্স কেমনে আসে। সেটা নিয়ে আমি পার্টিকুলারলি আরও একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব নেক্সট টাইম। তো গার্ডারের মধ্যে যে কম্প্রেসিভ ফোর্স আসে সেটা কিন্তু ট্রু। এই হগিংটা দেখতেছেন আজকে যেটা 20 মিলি আছে, আমরা গ্রাউট করছি না, এটা একটা সময় পরে দুই দিন পরে দেখা যাবে যে এটা 25 মিলি বা তার থেকে একটু বেশি হয়ে গেছে, বা রাফলি মানে কিছুটা বাড়ে। হগিং কিভাবে বাড়ে? আমরা তো গার্ডার আর টানতেছি না, কেবল টানতেছি না, বরঞ্চ কেবলের দুই পাশ থেকে আরও স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে। সেই ধরনের কারণে হগিং কমে যাওয়ার কথা। হগিং বাড়তেছে কেন? হগিং বাড়ার মেইন রিজনটা হচ্ছে কি, আমরা যখন গ্রাউট করে ফেলতেছি গার্ডার স্ট্রেসিংয়ের পরে, তখন এই পুরা কম্প্রেসিভ ফোর্সটা পুরা গার্ডারের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। এই ডিস্ট্রিবিউশনের কারণেই কিন্তু হগিংটা কয়েকদিন পরে বেড়ে যায়। এই যে গ্রাউটিং শেষ হওয়ার পরে হগিং যে বাড়তেছে, এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি গার্ডারের মধ্যে একটা কম্প্রেসিভ ফোর্স কাজ করতেছে। গার্ডারটা দুই পাশ থেকে চাপ দিলে যেরকম হবে সেরকম ফোর্স কাজ করতেছে। আর এই ধরনের টেকনিক্যাল ভিডিওস যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিও শেয়ার করতে পারেন, আর আমার পেজটা যদি ফলো না দেওয়া থাকে ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।